سبحان الله. صلوا. اللهم صل على محمد كما صليت على إبراهيم. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتم أو كما قال عليه الصلاة والسلام. সকলেই অন্তরস্থল থেকে মুহাব্বতের সহিত রাসূলের প্রতি ভালোবাসা রেখে একবার দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন এবং পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু দিচ্ছেন। তার মধ্যে সবচেয়ে যে মাস, শ্রেষ্ঠ মাস, কোরআনের মাস, গুনাহ মাফির মাস, রহমত মাগফিরাত নাজাতের মাস। আজকে আমরা এই রোজার মাসের শেষ প্রান্তে এসে প্রায় পৌঁছে গেছি। এটাকে বলা হয় জুমাতুল বিদা। আজকে শুক্রবার, রোজা থাকতে আর কি জুম্মা আসবে? শেষ না? জুমাতুল বিদা বলা হয়। তো এই জুমাতুল বিদা, শেষ জুমা, আমরা যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আরেকটা জুমা এই রমজান মাস পাইতে পারি বা জুমা আরো পেতে পারি। গতবার রমজানে যারা দুনিয়াতে ছিল তারা কি এই পর্যন্ত আছে না অনেকে চলে গেছে? না, আমাদের কাছ থেকে অনেকে তো চলে গেছে, নাকি গেছে? তাহলে আমরা আগামী জুমা পাবো কি পাবো না এটার কোনো গ্যারান্টি নাই। আর আগামী রমজান তো অনেক দূরের কথা। তাহলে শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ মাসের ভিতরে, শ্রেষ্ঠ সপ্তাহের ভিতরে, শ্রেষ্ঠ দিনের ভিতরে জুমার দিনটা হলো উত্তম একটা বা শ্রেষ্ঠ একটা দিন। আজকে বলা হয়, বলা যেতে পারে জুমাতুল বিদা, শেষ জুমা এটা। তো সম্মানিত হাজিরিন, 11 মাসের তুলনায় মুমিন মুসলমান অন্যান্য ধর্মের লোকেরাও মুসলমানদের সম্মান রক্ষার্থে তারা এই রোজার মাসে, বিশেষ করে মুমিন মুসলমান যারা, তারা এই রোজার মাসে গুনার কাজটা কম করে। আমরা গুনার কাজটা কম হয়েছে না রোজার মাসে? আবার অন্যান্য মাসের চাইতে বা 11 মাসের চাইতেও এই রোজার মাসে আমাদের কিন্তু আমলটাও একটু কি করে বাড়ে। 11 মাস পরে না, কিন্তু এই মাসে কিন্তু আইসা কি করে রোজা রাখতেছে, তারাবির নামাজ পড়তেছে। এক কথায় ভালো কাজটা বেশি করে এই মাসে। তাহলে এই কাজগুলা, এই যে 11 মাস পরে নাই নামাজ, এই মাসে শুরু করছে। রোজা 11 মাস রাখে নাই, আল্লাহ ফরজ করছে, এই জন্য রোজা রাখতেছে, আমরা রাখতেছি। এই যে রোজা বা নামাজ বা ভালোর একটা দিকে আমরা একটু ধাবিত হইলাম, একটু অগ্রসর সামনের দিকে হইলাম। কথাগুলো খেয়াল করে বুঝতে হবে। একটু ভালোর দিকে অগ্রসর হওয়া, গুনাহ থেকে একটু দূরে চলে যাওয়া, একেবারে জান্নাতের কাছাকাছি চলে যাওয়া। সুবহানাল্লাহ। একটা নেক কাজ করা মানে জান্নাতের কি যাওয়া, কাছাকাছি যাওয়া। একটা গুনার কাজ করা মানে জাহান্নামের কাছে যাওয়া। তো এই যে মনে করেন আমরা যে একটা মাস ইবাদত করলাম, আমল করলাম, আমরা আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ চাহেতো আমরা যদি গুনাহ কাজ ছেড়ে দেই আর ওহন যে আমলটা করতেছি, নামাজ পড়তেছি, এর উপর যদি অটল থাকি, তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পিছনের গুনাহ মাফ করে দিয়া কি দিবেন? জান্নাত দিবেন। রোজার মাস আগে শুরু হওয়ার আগে আমার স্থানটা যে জায়গায় ছিল, মানে আল্লাহর কাছে যে জায়গায় আমার মান ইজ্জত যতটুকু ছিল, রোজার মাস ইবাদত করা শুরু করে দিয়েছি, আমার মানটা আল্লাহর কাছে ইজ্জতটা একটু বাড়ছে না? বাড়তেছে কিনা? বাড়তেছে। মনে করেন নদী আছে, আপনার বাড়ি থেকে একটা জিনিস, গাছের ডুম বলে না, গাছের ডুমা পাইছেন বাইকটালে। এই গাছের ডুমটা অনেকটা বাইকটালে আপনি বিকালে পাইছেন। যাদের বাড়ি নদী থাকে তারা কিন্তু পা এরকম গাছের ডাল পা, বিভিন্ন জিনিস বাইসে আসে, এগুলা পা। নেওয়া না নেওয়া যায় পরে আলাপ। আমি যে জিনিসটা বলতে সেটা বলার চেষ্টা করেন। এই যে ডুমটা বাইসে গেছে আপনার বাড়ি থেকে ওভারটেক করে আরো অন্য মানে পিছনে চলে গেছে, মানে বাইক টেলে চলে গেছে। বাইক টেলে যাওয়ার পর আপনার বিকেলবেলা দেখছেন, দেখার পর এই ডুমটা, গাছের একটা ডুম আপনি পাইলেন, পাওয়ার পরে আপনি ধাক্কায়া, আপনার বাড়ি যদি থাকতো পিছনে আরো বাইকটা থাকতো তো ছেড়ে দিতেন, আপনার বাড়ির সামনে ধরলেই চলতো। অন্ত আপনার বাড়ি আরো উজানে, আপনার বাড়ি কোথায়? আরো উজানে। ধাক্কায়া টাইম নিয়ে মনে করেন বাড়ির কাছাকাছি আনছেন, রাত্র হয়ে গেছে, আপনি এই জায়গায়
রাইখা গেছেন, যেটা থাকুক। কখন যদি এটা টাইলে আপনি উপরে না তুলেন, তাইলে আপনি তো বুদ্ধিমান, আপনি তো এই যে পানির উপরে অনেক কষ্ট করে আপনি এই পর্যন্ত আনছেন, আনার পর আপনি ক্লান্ত হয়ে গেছেন, রাত্র হয়ে গেছে, ভয় আসতেছে, নদী থাকা যাবে না, আপনি এই জায়গায় রাইখা আপনি আবার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর পরের দিন সকালবেলা আইসা আবার ওই গাছের ডুমটা ওই জায়গায় আছে, কোথায় এখন? আরো কোথায় গেছে? পাইপটা লেগেছে। আপনি যদি একটু কষ্ট করে ওটা উজানে রাখতেন, অথবা আর একটু চেষ্টা করে টাইনে কোনো মতো বাড়ির কাছে নিয়ে তুলে রাখতে পারতেন, যাইতো না। 11 মাস ইবাদত করার আগে আমাদের স্থানটা যে বাইটটা লেগে গুনাহ কাজ করতে করতে যে আমাদের স্থান অনেক দূরে চলে গেছে। দূরে যাওয়ার পর একটা মাস ইবাদত করার কারণে, আমল করার কারণে আপনার মান, আপনার ইজ্জত, আপনার সম্মান শরীয়তের দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি জান্নাতের কাছে এবং আল্লাহর কাছাকাছি চলে আসছেন। সুবহানাল্লাহ। এখন আপনি যদি বুদ্ধিমান হন, তাহলে এই গাছের ডুমাটা উপর রাখতে হইতো বা বাড়িতে আইনা রাখতে পারতেন। আর যদি ওই জায়গায় ছাইরা দেন, তাহলে গাছের ডুমা কোথায়? একবারে বাইটেলে কোন জায়গায় যাবে বলা যায় না। এমন হইতে পারে 3 এলাকা ছাড়া দিতে পারে সারা রাত্র, এমন হতে পারে 5 এলাকা ছাড়া দিতে পারে বাইটেলে গাছের ডুমা। আমি যদি এই রমজান মাসে আমল করে আবার যদি ছেড়ে দেই আর পাপ কাজে লিপ্ত হতেই থাকি, গুনার কাজ করতেই থাকি, আর দিন থেকে সরে যাইতেই থাকি, তাহলে একটা সময় এমন হবে ওই যে গাছের ডুমা কোন জায়গায় পড়ছে এটা যেরকম বলা কঠিন, ঠিক তদরূপ ভাবে আমি যখন নামাজ পড়বো না, আল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবন যাপন করব না, তখন আমার মন দুনিয়ার দিকে, দুনিয়ার চাকচিক্যর দিকে এবং খারাপের দিকে দিন দিন ধাবিত হতেই থাকবে। এমন কি আমার দ্বারা এক পর্যায়ে আল্লাহ তাআলা কুফরি কাজ প্রকাশ করাবে, এমন কি আমার দ্বারা শিরক হওয়ার সম্ভাবনা থাকে। কেন? ওই যে মসজিদ ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহর বিধান ছেড়ে দেওয়ার কারণে, আমি নামাজ থেকে, আল্লাহর হুকুম আহকাম থেকে দূরে যাওয়ার কারণে। গাছের ডুমা যদি আমি উপরে রাখতাম অথবা বাড়িতে রাখতাম, তাহলে যাইতো না। তাহলে আমি রোজা শেষ হওয়ার সাথে সাথেই আমার স্থানটা এখন যে জায়গায় আছে, এখান থেকে যদি আমি আবার আমলটা ধরে রাখতে পারি, তাহলে এই গাছের ডুমা যেরকম পরের দিন সকালবেলা বাড়িতে নেওয়া সম্ভব হইতো, ঠিক তদরূপ ভাবে আমি আমার আমল কইরা এই পর্যন্ত এখন যে পর্যায়ে আছি, এটা যদি ধরে রাখতে পারি, এটার উপর যদি অটল থাকতে পারি, তাইলে আমি নির্দ্বিধায় বলতে পারি, আল্লাহ আমার পিছনের, আপনার পিছনের গুনাহ মাফ করে দিয়া আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হইয়া সরাসরি আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আকলু তাকফিহিল ইশারা, প্রবাদ বাক্য মধ্যে বলে যে জ্ঞানীদের ইশারায় যথেষ্ট। যে জ্ঞানী মানুষ তাকে বিভিন্ন ভাবে বোঝানো দরকার নয়। আল্লাহ আকলু তাকফিহিল ইশারা, জ্ঞানীদেরকে আপনি ইশারা দিবেন, ইশারাতে মনে করুন যে সে কি বুঝাইতে চাইছেন সে কিন্তু এটা বুঝে লাইব। আর ব্যাক করলে আপনি একটু কইবেন, আস্তে ধীরে বুঝবে না, ইশারা দিবেন বুঝবে না, যতক্ষণ পর্যন্ত ধাক্কা না দিবেন ততক্ষণ পর্যন্ত সে কি করবে না, বুঝতে চাইবে না, বুঝবে না। তাহলে মনে করেন একটা মাস ইবাদত করার কারণে, মসজিদও বেশি আসা যাওয়ার করার কারণে আমার কলবটা একটু হলেও আলোকিত হয়েছে, আমার আমলও বাড়ছে, আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়েছে। তাইলে এই নোটটা পাইলাম মসজিদে আসার কারণে। আপনারা দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, শরীয়ত মোতাবেক জীবন যাপন করে, তার চেহারার দিকে তাকায় দেখবেন অন্যরকম, দেখলে কেমন যেন একটা মায়া লাগে, কেমন যেন দেখলে তার চেহারার ভিতর কোনো আলোটা চমকাইতে থাকে। হারামের সাথে কোনো জড়িত না। অনেক নামাজি ভাই তো আছি, আমি আছি, আমি সুদ খাই, ঘুষ খাই, হারাম খাই যাচ্ছি, আমি যত নামাজি বুঝি আমার চেহারা রঙার পাল্টা দেব, কি পাল্টিবে। তাহলে মনে করেন একটা মাস ইবাদত করার কারণে, মসজিদে বেশি আসার কারণে আমার চেহারার মধ্যে একটা প্রভাব পড়েছে, আলোর একটা ছাপ পড়েছে, আমার কলবটা একটু পরিষ্কার হয়েছে। এটা জাগার একটা প্রভাব। কিসের প্রভাব? আপনি দোকানে যাবেন, ওই জায়গার একটা আলোচনা হবে, ওই জায়গার বসলে ঘন্টা দেড়েক, তখন মনে হবে যে একটা প্রভাব পড়বে। ওয়াজ মাহফিলে যাবেন, মসজিদে যাবেন, তখন মন মানসিকতা একটু অন্যরকম হবে। এটাই তো স্বাভাবিক। হযরত হানজালা নাম শুনছি আমরা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলে, একেবারে হাই হুতাশ, চেহারার ভিতরে টেনশন,
চিন্তা নিয়ে, এমন একটা বারাক্রান্ত হৃদয় নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত হইল। উপস্থিত হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হানজালা তোমার কি হয়েছে, তোমার চেহারা এমন বিবর্ণ দেখা যাচ্ছে কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করার কারণে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, যে হ্যাঁ আবু বকর আমিরুল মুমিনিন, আপনি শুনেন, আমি যখন রাসূলের দরবারে থাকি তখন রাসূলের কথাবার্তা শুনি, আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামরায় অথবা ওনার সাথে থাকি তখন আমার মন মানসিকতা একরকম থাকে, আমি ওনার মজলিস থেকে বাইর হওয়ার সাথে সাথেই আমার মনটা অন্যরকম হয়ে যা, পরিবর্তন হয়ে যা, আমি তো মনে হয় মুনাফিক হয়ে গেছি। নাউজুবিল্লাহ। আসলে কি মুনাফিক হয়ে গেছে? ওনার ভিতরে ভয় যে রাসূলের কাছে থাকলে মন একরকম, রাসূলের কাছ থেকে দূরে গেলেই আর একরকম। কারণ কি? তাহলে কি আমি মুনাফিক হয়ে গেছি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হানজালা, হে হানজালা, তুমি যে কথা বলেছো এটা তো আমারও মনের অবস্থা এরকমই, ঠিক তদরূপ, তাহলে কি আমিও মুনাফিক হয়ে গেছি? আবু বকর ওই জায়গা থেকে, যে জায়গায় ছিল ওই জায়গা থেকে হানজালাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের দিকে রওনা হচ্ছে, আর খালি বলতেছে আবু বকর মুনাফিক হয়ে যায়গা, আবু বকর মুনাফিক হয়ে গেছে, এইগুলা বলতেছে, আর রাসূলের দরবারের দিকে রওনা হয়ে গেছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আবু বকর, আপনার আবু বকর মুনাফিক হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর তোমার কি হয়েছে আমাকে খুলে বলো। আবু বকর, হানজালা তো মুনাফিক হওয়ার কথা না, কি হয়েছে আমাকে একটু বিষয়টা খুলে বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যে হানজালা আমার কাছে গেছে, বিষয়টা আমাকে বলছে, তার কথা, তার মনের অবস্থাটা ঠিক তদ্রূপ আমারও এমনই হয়, অর্থাৎ আমি আবু বকর মনে হয় মুনাফিক হয়ে গেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, যখন তোমরা আমার কাছে থাকো তোমাদের মনের যে অবস্থাটা, এটা আমার আল্লাহ পরিবর্তন করে দেয়। ইলমের যখন প্রভাব তোমার অন্তরে, তোমার কলবের ভিতরে পড়ে, তখন তোমার কলবের পরিবর্তন হয়, তোমার কলবটা নূরে নূরান্বিত হয়, এক কথায় তোমার কলবটা আলোকিত হয়। যখন তুমি আমার কাছ থেকে দূরে কোনো চলে যাও, অন্য কোথাও চলে যাও, তখন তো এই অবস্থা তোমার থাকবে না। যদি আমার কাছে থাকলে তোমার মনের অবস্থা যেমন থাকে, বাহিরে গেলেও যদি এমন থাকতো, তাহলে আবু বকর তোমার সাথে রাস্তাঘাটে, তোমার সাথে ফেরেশতারা আকাশ থেকে নামিয়া জমিনে তোমার সাথে সশরীরে মুসাফা করত। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইলেন, আবু বকর তুমি তো একজন মানুষ, তোমার অবস্থা যদি বাহিরে গিয়ে এমনই থাকতো, তাহলে তো তুমি তো মানুষ থাকতে না, ফেরেশতায় রূপান্তরিত হয়ে যাইতা। কেন বললাম কথাগুলা? জাগার একটা প্রভাব আছে, মজলিসের একটা প্রভাব আছে। একটা মাস আমরা মসজিদে আসা যাওয়া করেছি, আমার আপনার মনের পরিবর্তন একটু হইলে ভালোর দিকে গেছে বা আসছে, এইটা আমাদের ধরে রাখতে হবে। যদি ধরে রাখতে পারি তাহলে আমি নিশ্চিত বলতে পারি আল্লাহ আমাদেরকে মাফ করতে পারেন। তাহলে আমরা যদি এই 5 ওয়াক্ত নামাজ রমজান মাস যেমন ভাবে পড়ছি, রোজা রেখে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেছি এবং তারাবির নামাজগুলো আদায় করছি, এইগুলোর উপর অটল থাকার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? প্রত্যেকটা কাজের উপর, শরীয়তের উপর অটল থাকে বলে ইস্তেকামাত, মানে অটল থাকা। আরবিতে বলা হয় কি? ইস্তেকামাত। আমি যদি ইচ্ছা করি, নিয়ত করি, পাক্কা ওয়াদা, পাক্কা ইরাদা, যে আমি অবশ্যই আজকের থেকে রমজান মাস যেমন নামাজ পড়েছি, আমি আজকের থেকে অঙ্গীকার করতেছি, পাক্কা ইরাদা বা ইচ্ছা করতেছি, আজকের থেকে আমি 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। এমন যদি পাক্কা একটা ইরাদা, ইচ্ছা আমার মনের ভিতরে জাগ্রত নিয়া আমি এর উপর যদি অটল থাকতে পারি, তাহলে আমার জীবন, আপনার জীবন হবে ধন্য। সম্মানিত হাজিরিন, তাহলে আমি কি বললাম? প্রথমেতে নিয়তটা কি করতে হবে? পাক্কা নিয়ত করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল। মানুষ আজকে দেখেন ফজরের টাইমে 100 যুবকের মধ্যে 5 জন যুবক মসজিদে ফজরের টাইমে আসে না, রমজান মাস ছাড়া বলেন, রমজান মাস ছাড়া ধরেন। কিন্তু মনে করেন প্রতিদিন একই টাইমে 1 লক্ষ যুবক বা যুবতী গার্মেন্টস সোয়েটারে যাইতেছে না?
10,000 শ্রমিক থাকলে বা 1 লক্ষ শ্রমিক থাকলে মিস হইলে সর্বোচ্চ 1,000ও হয় না। তাইলে বোঝা যাইতেছে এটার উপর একটা অটল, যে আমার 6টায় উঠতে হবে, 6:30টায় আমার গোসল শেষ করতে হবে, 7টার ভিতরে খাওয়া দাওয়া শেষ করিয়া অফিসের দিকে রওনা হইতে হবে। এইটা একটা মনের ভিতর থেকে একটা কেমন যেন ইয়াকিন, বা এটা আমার করতেই হবে, যদি না করি তাহলে আমার চাকরিটা থাকবে না। আপনি বলেন তো মাসের ভিতরে কয়দিন আপনার ডিউটি মিস হয়েছে? 7টা আপনার ডিউটি ছিল, আপনার ঘুম 1 মাসের মধ্যে 10 দিনই 10টাই ঘুম ভাঙছে, এরপর আপনার চাকরি ঠিক আছে? কয়জন আছেন? বছরে 2-4 মাস 10 দিন হয়তো আপনার এদিক সেদিক হইতে পারে, কিন্তু নামাজের বেলা আমার যদি অফিস বন্ধ থাকে তাইলে আল্লাহ মাশাআল্লাহ 11টা ঘুম ভাঙছে অথবা 12টা ঘুম ভাঙতেছে। তার মানে কি আমি নিয়ত কইরাই শুই নাই যে ফরজের জামাত আজকে কি মসজিদে গিয়া পড়ব, তো নিয়ত করে শুইতাম। এটা দুনিয়ার একটা চাকরির জন্য আমার ইচ্ছাটা কত কঠিন ভাবে করে নিছি, অথচ পরকালের জন্য এক ওয়াক্ত নামাজের জন্য, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কি পরিমাণ শাস্তি আর পড়লে কি পরিমাণ লাভ এটা তো আমার জানা নাই। তাহলে আমরা যদি ইচ্ছা করি, 1 নম্বরে যদি নিয়ত করি যে ইস্তেকামাতের উপর থাকতে হলে 1 নম্বর কাজ হলো নিয়ত করা। কি করা? হালকা হালকা ভাবে নিয়ত করা না কঠিন ভাবে, একবারে মজবুত ভাবে আমি রমজান মাস 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমার জীবন চলে যাবে যত টেনশন পেরেশান চিন্তা অভাব দুঃখ থাকুক না কেন, নামাজের টাইমে আমাকে শয়তানে কোনোদিন মসজিদ থেকে দূরে রাখতে পারবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের রাস্তা অবলম্বন করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য কি শত্রু, এটা আল্লাহ বলে দিয়েছে। তাহলে আমরা যদি 1 নম্বর ইস্তেকামাতের উপর থাকতে হলে 1 নম্বর নিয়তটা পাক্কা নিয়ত করতে হবে, তাহলে আপনার দ্বারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক আপনার হবে। 2 নম্বর ইস্তেকামাতের উপর থাকতে হলে আখিরাত, আল্লাহর জাতকে, আখিরাতকে সামনে রাখা, যে আমি নামাজ ছেড়ে দেব বা এই রমজানে যেমন অটল ছিলাম ইবাদতের ভিতরে এই অটল থাকবো না, না থাকলে আমার কি অবস্থা না হবে, মানে আখিরাত নিয়ে বাবা আমি মারা যাব, আমার কবরে অবস্থা কি হবে, কি ভয়াবহ অবস্থা হবে। আজকে আমল নিয়ে যদি কবরে না যায় তাহলে 2 পাশের মারি আমাকে চাপ দিয়া 1 পাজরে হাত দিয়ে অপর পাজরে কি করবে? ঢুকাইয়া দিবে। এই যে আখিরাতকে সামনে রেখে ইস্তেকামাতের উপর থাকা, আমার সামনে কবর, মৃত্যু আছে, আমার সামনে কবর আছে, আমার সামনে ফুল চিরাজ আছে, আমার সামনে আমল নামা ডাইন হাতে আসবে না বাম হাতে আসবে, এই চিন্তাটা আমার ভিতরে করতে হবে, এই টেনশন থাকতে হবে আখিরাতকে নিয়ে। যদি আখিরাত ভুলে যায় তাইলে আমি এই সুম্মাস্তাকামুর উপর, ইস্তেকামাতের উপর অটল থাকা আমার জন্য কঠিন হয়ে যাবে। 1 নাম্বার কি বললাম? নিয়ত পাক্কা করতে হবে। 2 নাম্বার আখিরাত বা আল্লাহর জাতকে নিয়ে চিন্তা করতে হবে বা সামনে রাখতে হবে আখিরাতকে। তাহলে আপনার দ্বারা, যে ব্যক্তি চিন্তা করে যে আমার তো মরতে হবে, ওই ব্যক্তি নামাজ ছাড়তে পারে। যে ব্যক্তি চিন্তা করে আমার কবরে সওয়াল জবাব দিতে হবে, কবরে আমার শাস্তি হবে অথবা আরামে থাকতে হবে, সেই ব্যক্তি কোনো সুদের সাথে, ঘুষের সাথে অথবা কোনো হারামের সাথে লেনদেন করতে পারে না। তাইলে 2 নাম্বার বললাম আখিরাতকে কি রাখা? সামনে রাখা। 3 নাম্বার ইস্তেকামাতের উপর যদি কেউ থাকে তাহলে লাভটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 13 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার ভিতরে, ইউসাব্বিতুল্লাহুল লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ বলেন যারা ঈমানদার তারা সত্য একটা বাক্যর দ্বারা আমি আল্লাহ তাদেরকে কি করি? অটুট রাখি, অটল রাখি। সত্য একটা বাক্য দ্বারা, সে বাক্যটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে ঈমানটা আনছেন, ঈমানটা আমরা আনছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল, ঈমান আনলাম আল্লাহর উপর এবং রাসূলের উপর। এইটা যে আনছে, আনার সাথে সাথে তার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে না নফল হয়েছে? আওয়াজ দিয়ে বলেন কি হয়েছে? ফরজ হয়েছে। আল্লাহ বলতেছে এই যে ঈমানদাররা যারা ঈমান আনছে,
আমি আল্লাহ তাদেরকে কঠিন শক্ত বাক্যের মাধ্যমে আমি তাদেরকে সাবেত অটুট অটল আমি রাখবো ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখিরাহ, দুনিয়াতেও তাদেরকে আমি অটুট রাখবো এবং মৃত্যুর সময়ও আমি তাকে কি করবো অটুট রাখবো। মৃত্যুর সময় কেমনে রাখবো আল্লাহ তাআলা? আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় তার মুরিদানরা তার লোকেরা বারবার তাকে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন। তোমার একজন তাফসীর হাদিসের তাফসীর প্রসঙ্গ ওনাকে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন, আর উনি বলতেছে না আমি এইটা পড়বো না, নাউজুবিল্লাহ কোন এটা পড়বো না। কেন? সকলে ভাবতেছে সে মুমূর্ষ অবস্থায় আছে, বাঁচবে যে এমন কোনো মানে গ্যারান্টি নাই, মারা যাবে এটা নিশ্চিত। সবাই তাহলিল করতেছে, চেষ্টা করতেছে লা ইলাহা ইল্লাল্লাহটা নিয়ে যেন কবর যাইতে পারে একজন তো বড় আলেম একজন, তো লা ইলাহা ইল্লাল্লাহ আসতেছে না। তখন কি করলেন? এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে উনাকে সুস্থ করে দিলেন, আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি সুস্থ হয়ে গেলেন। সুস্থ হয়ে যাওয়ার পর উনাকে লোকেরা জিজ্ঞাইলো আপনি যখন মুমূর্ষ অবস্থায় ছিলেন, মৃত্যু অবস্থায় ছিলেন, তখন আমরা আপনার সামনে বারবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইটা আপনাকে পড়তে বলেছিলাম, আর আপনি শুধু বলছেন না এটা আমি পড়বো না, এইটা আমি পড়বো না। কেন বলছিলেন? তখন এই আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বেটারা শোনো, আমি তোমাদের লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো না এটার উত্তর আমি দেই নাই। আমি যখন মারা যাব তোমরা কি শুনো নাই আমার রাসূলের হাদিসের মধ্যে বলে গেছে মৃত্যুর সময় দুইজন শয়তান তার পাশে আসে বসে। মৃত্যুর সময় দুইজন ফেরেশতা থাকে তো পড়ে আসে, আর দুইজন শয়তান তার পাশে আইসা বসে। ও তুমি তো দুনিয়াতে একটা ধর্মের উপর ছিলা, ভুল ধর্মের ভিতরে ছিলা, আজকে আমি ইহুদি ধর্মের একজন, এটা আসল সেই ইহুদি ধর্মটাকে সত্য প্রমাণ করার জন্য দলিল আল্লাহ দিবে। যদি তখন আমার আপনার আমল ভালো না থাকে, তখন আমার ওই যে শয়তান যে আমাকে পড়াইতেছে ইহুদির যে ধর্ম ওইটা আমার বিশ্বাস করে ফেলবো, আর ওইটা বিশ্বাস করার পর আমার জান কবজ করা হবে, আমি মৃত্যুবরণ করবো, তাহলে আমার ইমানটাকে মুমিনের খাতে যাবে না বেঈমানের খাতে যাবো আমার নামটা? কারণ আমি তো ইহুদি নাসারার ওই যে তার যে ধর্ম আছে ওই ধর্মের উপর আমি ইমান এনে মরছি। আরেকজন শয়তান আসে, সে বলে আমি খ্রিস্টানদের ধর্মে, তুমি যে ধর্ম ছিলা, যে অবিচল ছিলা, ওই ধর্মটা সঠিক না, এটা ভুলের ভিতরে ছিলা, এইটা সঠিক, সেও দলিল দিবে। যদি পাক্কা ইমানদার না হয় তখন ওই শয়তানের দুই শয়তান থেকে বাঁচাটা আমাদের জন্য কি হবে? কঠিন হবে। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে দুইজন শয়তান আসছিল, তোমরা আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বারবার পড়াইতেছিলা, আর শয়তান তারা দুইজন আমাকে একবার ইহুদির আর একবার খ্রিস্টানদের ধর্মের কথা বলতেছিল, আর তোমরা সকলে আমার শয়তান এবং তোমরা দুজনে একসাথে আমাকে বলতেছিলা আমি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ না বলি নাই, ওই যে ইহুদি আর খ্রিস্টানদের শয়তান ছিল যে ধর্মের কথা বলেছিল, আমি তাদের উত্তরে না বলেছি যে আমি পড়বো না, আমি এটা মানি না, আমি এটা মানি না। তাহলে আমার আপনার যদি আমল ভালো না হয়, ইমান নিয়ে যদি কবর দিতে না পারি, তাহলে আমার আপনার অবস্থাটা কি হবে? শয়তানকে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি কাছে পর্যন্ত পৌঁছতে পারে, তাহলে আমি আপনি কত বড় বুজুর্গ, শয়তান আমার আপনার কাছে আসতে পারে না। আর যদি তাদের রাস্তা অবলম্বন করি, তাহলে সোজা কোথায় যাওয়ার লাগবো? জাহান্নামে যাওয়ার লাগবো। আল্লাহ তাআলা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ, যারা ঈমান আনয়ন করেছে আল্লাহ তাদেরকে সত্য একটা বাক্যের মাধ্যমে অটুট রাখে, অটল রাখে, দুনিয়াতেও রাখে, আখিরাতেও রাখে, মৃত্যুর সময় রাখে, কবরেও তাদের অটল রাখে, এবং সওয়াল জবাবের প্রশ্নের উত্তরগুলো সঠিক মতে তার জবান থেকে আল্লাহ তাআলা কি করে দেন? বের করে দেন। সুবহানাল্লাহ। আর আমি আপনি যতই হন থেকে মুখস্থ করেছি মার রব্বুকা ওয়া দীনুকা ওয়া নাবিয়ুকা, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুখস্থ না? অনেকের মুখস্থ আছে না? এটা সবারই মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। কিন্তু একটা সময় গিয়া ওই কবর আমল যদি ভালো না থাকে এই বাক্যগুলো আর মনে থাকবে না। এই জন্য আমরা
আমাদের এই অটল থাকতে হবে আমাদের এই আমলের উপর। কেমন আমলের উপর? রমজান মাস যেভাবে আমরা কাটাইছি নামাজ পড়ে, রমজান মাস সুন্নত নফল রোজা রেখে যেমন ভাবে আমরা অটল ছিলাম, এইভাবে যদি অটল থাকি, আল্লাহ তার কোরআন শরীফে বলতেছেন যারা অটল থাকে তাদের জন্য আমি আল্লাহর কাছে একটা পুরস্কার আছে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যদি এই নামাজের উপর অটল না থাকি, দিনের উপর অটল না থাকি, আল্লাহর খুব লস হয়ে যাবে না? লস হবে? আমার কপাল আমি খাবো। কিন্তু আমি যদি অটল থাকি তাহলে আমার কপাল আমি নিজে কি করলাম? ভালোর দিকে দিলাম। ভাই মালিকের ইচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা দিনের উপর অটল থাকে, আল্লাহর বিধানের উপর অটল থাকে, তাদেরকে আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ তাআলা, সুম্মাস্তাকামু, এরপর অটল থাকে, সুম্মাস্তাকামু ইস্তিকামাতের উপর অটল থাকে, সুম্মাস্তাকামু, আমার আল্লাহ তাআলা, আমার রব আল্লাহ তাআলা এবং আল্লাহর যত বিধান রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেছেন এবং যা বর্জন করতে বলেছেন এর উপর সুম্মাস্তাকামু অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, ফেরেশতারা তার কাছে আসবে মৃত্যুর সময়, আসার পরে বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং জান্নাতের আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমার যখন মৃত্যু ঘনিয়ে আসবে, তোমার কবরে যখন প্রশ্নের জন্য এই মুনকার নাকির ফেরেশতারা আসবে, যখন তোমরা এই যে হাসরের ময়দানে ভয়াবহ অবস্থায় থাকবে, এক কথায় একটা মানুষের যত জায়গায় প্যারা আছে, যত জায়গায় টেনশন পেরেশানের জায়গা আছে, ওই জায়গায় ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দিবে, পাঠিয়ে দিয়া বলবে আল্লাহ তাখাফু, কি বলবে? আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, এবং তোমার কোনো চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তুমি তোমার প্রতিশ্রুতি, তোমার ওয়াদা, তোমাকে যে ওয়াদা দেওয়া হয়েছিল আল্লাহর হুকুম আহকাম অটল থাকলে যে পুরস্কার, সেই পুরস্কারটা, সেই ওয়াদাটা, সেই প্রতিশ্রুতিটা তুমি জান্নাত গ্রহণ করো। সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ফেরেশতারা বলবে আমরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তোমার ফেরেশতারা এসে বলতেছে আমরা তোমার দুনিয়াতেও বন্ধু, আখিরাতেও আমরা তোমার বন্ধু হয়ে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ফেরেশতারা এসে বলবে তোমার দুনিয়াতে কোনো টেনশন নাই, আখিরাতে কোনো টেনশন নাই, খুব পেরেশানির জায়গায় গেছেন, উকিলের কাছে কোনো সাইন পাইতেছেন না, আর 1 মিনিট মাত্র আছে আপনাকে অফিস থেকে বের করে দিয়ে হবে, আপনার কোনো কাজ নাই। আপনি হঠাৎ করে দেখেন কি আপনার বাল্যকালের বন্ধু, যে আপনার পরাণের পরাণ, জানের জান, হেও আপনার জানের জান, দেখি হারা টান দেমন করেন যে বুকে জড়াইতো না, বন্ধু তুই কি করস? একটা কাজ নিয়ে আসছি, তুমি এখানে কেন? আমি তো এখানের ম্যানেজার। কি যার? ম্যানেজার। তোমার কি কাজ? এই কাজ দাও, বাকি আগে আমার তো জানি না তো। তখন সারাদিন তো কষ্ট করে বন্ধু দেখা পাইছে, কাজটা কি দেরি হইব? 1 মিনিট অফিস টাইম আছে খোলা রাখার, এবার বন্ধ হয়ে যাবে। 1 মিনিটের জায়গায় আরো সে ম্যানেজার ইচ্ছা করে আরো 5 ঘন্টা খারাপো, অন্যান্য কর্মচারী ক্ষমতা আছে কিছু বলার? হ্যাঁ, কেন? তার বন্ধু এসে পাইছে। ফেরেশতা যখন ওই যায় সে বলবো আমরা তোমার বন্ধু, নাহনু আউলিয়াউকুম, আমরাই তোমার বন্ধু, কবরে থাকবো, অর্থাৎ আমল থাকবে, ফেরেশতা থাকবে, হাশরের ময়দানেও তারা বন্ধু হয়ে থাকবে। কিসের থাকবে? যদি আমরা ওই যে সুম্মাস্তাকামের উপর অটল থাকি, আমল যদি ধরে রাখি। বুঝাইতে পারছি? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাকে যে জান্নাত দেওয়া হবে সেখানে তোমরা যা চাও আল্লাহ সেটাই তোমাদেরকে দিবে। তোমাদের মনে যা চাই এবং তোমরা যা চাও সব কিছু তোমার কি করবে? দেওয়া হবে। এইটা হলো নুজুলাম মিন গফুরির রহিম, পরম করুণাময়, অতিশয় দয়ালু, অতিশয় ক্ষমাশীল রবের পক্ষ থেকে তোমাদের জন্য এটা আপ্যায়ন। সুবহানাল্লাহ। নোটিশ লয়ে গেছে, যাওয়ার পর তো বন্ধুর পাইছে, বাইরে হইয়া ভালো একটা হোটেলে গিয়ে খাওয়াবে না, তাদেরকে খাওয়াবে কিনা? বন্ধুকে খাওয়াবে। সব সিস্টেম এরকমই।
আখেরাতে আপনার মরার পর আমল যদি না থাকে, তাহলে কেউ আপনাকে চিনবে না, কেউ আপনাকে বুঝতে চাবে না। কবরে, আপনার কবরে আপনারই যেতে হবে। আমার কথা হলো সময় একবারে শেষ পর্যায়ে, যে কথাটা বলা উদ্দেশ্য আমি সব আলোচনা করতে পারবো না। আজকের জুমার বয়ান হলো আমরা রমজান মাস যেভাবে ছিলাম, যে আমলটা করছি, এইটার উপর অটল থাকতে হবে। কি রাখতে হবে? এটা ধরে রাখতে হবে। যদি ধরে রাখতে পারি তাহলে আমার স্থান হবে কোথায়? আর যদি ধরে রাখতে না পারি, ছেড়ে দেয়, তাহলে আমার স্থান হবে কোথায়? জাহান্নামে। তাহলে আমরা এই আমলগুলো ধরে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলোর উপর অটল থাকার তৌফিক দান করুক, আমিন। অন্তরে আল্লাহর ভয় সর্বদা রাখা। কি রাখা? ওই যে ইস্তেকামাতের উপর আমি যদি থাকতে চাই, তা আল্লাহর ভয়টা আমার ভিতরে লাগবে। আমি নামাজ ছেড়ে দেব, আল্লাহ আমাকে ধরে ফেলবে। আমি গুনার কাজ করব, আল্লাহ আমাকে দেখতেছে, আমি এই কাজটা করব না। নিজেকে সবসময় মনে করা সর্বহালতে যে আমি যেভাবে হোক না কেন, আমি যেখানে থাকি না কেন, আমার রব আমাকে দেখতেছে। পীর মুরিদদের বলতেছে, দুইজন মুরিদকে বলছে দুইটা মুরগি জবাই করে আনার জন্য। একজন মুরিদ জবাই করে আনছে, আর একটা জবাই করে আনে নাই। কি ব্যাপার, তুমি জবাই করছো? হ্যাঁ জবাই করছো। কেউ দেখছে না? ও কেউ দেখে নাই। আরেক মুরিদদের জিজ্ঞাসা, তুমি জবাই করলে না কেন? আমি যে জায়গায় গেছি আমার কাছে মনে হইতাছে কেউ না কেউ দেখতাছে। দুই দুনিয়ার কেউ না দেখে, আমার আল্লাহ দেখতাছে। আপনি তো বলেছেন আমাকে কেউ যেন না দেখে। আর ওই যে জব করে আনছে, হে বলতেছে ওয়ালের সাইডে গিয়া তারপর জব করেছি, আর কেউ দেখে নাই। আমি জব করছি, আমি তো বলছি কেউ দেখাই নাই, কেউ দেখাও নাই। আর সে কি উত্তর দিল? আমি যেখানে গেছি, যত গোপন জায়গায় গেছি না কেন, সেই জায়গায় গিয়াও আমার কাছে মনে হইতেছে আমার আল্লাহ আমার দেখতেছে। এই জন্য আপনি তো আমাকে বলেছিলেন যে দেখবে না কেউ সেখানে জবাই করার জন্য মুরগি। সুতরাং এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই যে জায়গায় আমার আল্লাহ দেখে না। এই জন্যই আপনার কাছে মুরগি নিয়ে আসছি। ওই পীর সাহেব ওনার মুরিদরে খেলাফত দিয়ে দিছে, সুবহানাল্লাহ। তাহলে আমরা যেখানে থাকি না কেন, আমার আল্লাহ কি দেখে না? আল্লাহ খবর রাখে কিনা? ইন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর। খবর রাখে কিনা? সমস্ত খবর। আল্লাহ একবারে ভিডিও দেখতে আমরা চোখকে কম দেখতে পারি, কিন্তু আল্লাহ দুনিয়ার মনে প্লেটের মতো যা কিছু করতে না সবকিছু আমার মালিক দেখতাছে। এরপরে আসেন, সামনে হইতেছে রোজা মাস, পরে তো শাওয়াল মাস। শাওয়াল মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান সামা রমাযান সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। অর্থাৎ রমজান রোজার পরে শাওয়াল মাসে 6টা রোজা আছে। কয়টা রোজা আছে? এই 6টা রোজা ধরে রাখে আমার রাসূল ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, যদি কেউ এই 6টা রোজা রাখে, আর আমরা আল্লাহ তো বলছে মাংজা আবিল হাসানা, মাংজা আবিল হাসানাত ফালাহু আশরু আমসালিয়া। একটা কাজ করলে 10 গুণ। কয় গুণ? 10 গুণ। লাস্টের কথা আমি বলতেছি। তাহলে মনে করেন 6টা রোজা রাখলে 10 দিয়ে গুণ দিলে কত হয়? আগে ধরেন 30 আর ধরেন 6, 36 হইছে না? 36 দিয়ে আপনি গুণ দিবেন 10, হইব কত? 360টা। অর্থাৎ এই 6 রোজা যদি কেউ রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় পুরা 1 বছরের সব তার আমলনামায় দিয়ে দিব, সুবহানাল্লাহ। অন্তত 360 দিয়ে তো বছর হয় না, আরবি 360 এর উপরে দিন জানা। বুঝাইতে পারছি? এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা হলো ঈদের সুন্নত সমূহ। ঈদের আর তো সামনে জুম্মা নাই, না আছে? আর একটা আছে? নাই। তাহলে ঈদের সুন্নত গুলো বলতে হবে। আমি 1 মিনিট বলতেছি, সবাই খেয়াল করেন। আমরা ঈদের দিন সুবহে সাদিকের দিন সকালবেলা ঘুম থেকে উঠবো, আগে ভাগে মেসওয়াক করা, গোসল করা, সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা, খুশবু ব্যবহার করা। কথাগুলো শুনতেছেন? এগুলা ঈদের দিন, ঈদের মাঠে যাওয়ার আগে। তাইলে খুব সকালবেলা ঘুম থেকে ওঠা, মেসওয়াক করা, গোসল করা, সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা। নতুন কাপড় কিনতে পারি নাই, মনে ভিতরে কোনো কষ্ট রাখা যাবে না, কষ্ট নাই, কারণ নতুন কাপড় পুইরে মার হইতে হবে এমন কোনো হাদিসে নাই। উত্তম যেটা ভালো, যেটা আপনার 5টা জামা আছে, 3টা আছে, 2টা আছে, যেটা ভালো সেইটা পরে আপনি কোথায় যাবেন? মাঠে যাবেন। শরীয়তের সীমার ভিতরে থেকে যথাসম্ভব সজ্জিত হওয়া, নিজেকে সুন্দর করে সাজা। শরীয়তের ভিতরে থেকে কিন্তু অশ্লীল কোনো পোশাক পরা যাবে না। ফজরের নামাজের পর জলদি ঈদগাহে উপস্থিত হওয়া। ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে খুরমা খেজুর খাওয়া,
যদি না থাকে মিষ্টি জাতীয় কোনো জিনিস খাইলেই চলবে। এরপর ঈদুল ফিতর ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা মাসালা। সদকায়ে ফিতর আমরা দেই না, এখন এইটা যদি সদকায়ে ফিতর কাদের উপর ওয়াজিব, যারা খাইতে পারবে তারাও দিয়ে এটা সমাজের ভিতরে দে। কেন দে? মাত্র হইতেছে 100 টাকা, 115 টাকা, 70 টাকা, এই জন্য এটা দে। কিন্তু যাকাত শতে 2.5 টাকা, হাজারে 25 টাকা, এটা কিন্তু সবাই দিতে চায় না, বুঝতেও অনেকেই চায় না। তাইলে সদকায়ে ফিতরটা ওয়াজিব কোন বলা হয়? সদকায়ে ফিতর ওয়াজিব হয় তখন যখন সুবহে সাদ, ঈদের দিন সুবহে সাদের সময় যাকাত পরিমাণ সম্পদ যার কাছে থাকে, টাকা পয়সা, রূপা সোনা এরকম, অর্থাৎ 60-70 হাজার টাকা উপস্থিত থাকবে সুবহে সাদের সময়, তাহলে তাদের ফিতরা আদায় করতে হবে। যারা 60-70 হাজার টাকা মালিক ওই সময়টার মধ্যে নাই, মারা যাওয়ার আগে, তারা ফিতরা খাইতে পারবে। মাসালা হইছে এইটা। তবে আমি আপনি না খাওয়াটা কি বেটা। আর একটা বিষয় হলো যেটা সদকায়ে ফিতরটা উলামায়ে কেরাম বলেন এইটা ঈদের আগে দেওয়া ভালো। আপনি টাকা দিলে সে সেমাই কিনবে, এমন ফ্যামিলি তো দুনিয়াতে আছে, হয়তো আমরা জানি না, অনেকে কষ্টের মধ্যে আছে, এই জন্য আগে দেওয়াটা কি এটা ভালো। আপনি তো জানেন না আমি মালের ওয়াজিব হয়ে যাবে, আগে এটা দিলাম, এটা উত্তম, এটা গরিবের জন্য কি হয়? ভালো হয়। এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ঈদগাহে যাওয়া, এটা আস্তে আস্তে, ঈদুল ফিতরে আস্তে আস্তে, আর ঈদুল আজহায় জুড়ে। তাহলে আস্তে আস্তে মনে মনে আমরা আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ বইরা ঈদগাহে যাওয়া। এক রাস্তায় যাওয়া সম্ভব হইলে, বেশি কষ্ট না হইলে অন্য রাস্তা দিয়ে ঘুরে আবার পুনরায় বাড়িতে আসা, এই সুন্নতগুলো ছিল। সম্মানিত হাজিরিন, আরেকটা বিষয় হলো আপনাদেরকে আমি বলছিলাম যে যাকাত আদায় করার জন্য আর ফিতরাও দিবেন, সবকিছু মিলে আপনি যেখানে থাকেন, যেখানে দিলে ভালো মনে করেন আপনি সেই জায়গায় দিবেন। তবে আমার একটা আরজু, সেটা হলো আমি যদি এই মাদ্রাসার সাথে জড়িত আছি, আমার একটা দায়িত্ব আছে না নাই? দায়িত্ব আছে না নাই? আছে। তাহলে আপনারা যারা যাকাত দেন, আমি আপনাদের পিছনে দৌড় হওয়ার টাইম নেই, আপনার যাকাত আপনি দিতে হবে। যারা কাছে থাকেন হয়তো যাই, আর যদি কেউ ভাই যাকাত দিবেন না, মুখটারে ব্যাঙ্গাইয়া দে, মনে হচ্ছে তার টাকা দিতেছে, তার টাকা না, এটা হইতেছে আল্লাহর দেওয়া, মুখটা ব্যাঙ্গানোর কিচ্ছু নাই। ফিতরার টাকা যাকাত দেওয়া উচিত হইল। রাসূল বলে যে দিবে সে যাকে দিবে তার পাও ধরিয়া, যে ভাই দুইটা পাও ধরি অনুরোধ করি, আমার যাকাতের টাকা, ফিতরার টাকা আমার কাছে তুমি গ্রহণ করো। আর এখন আমরা সিরিমনি নিয়ে গেলেও, পরিবেশ হয়ে গেলে ব্যাঙ্গানোর কিছু নাই, এটা তোমার হক না, এটা গরিবের হক। তো বলছিলাম আমার কাছে জড়িত যত আছি, আপনারা যারা পারেন, মসজিদে আসছে, আমার বড় ভাই 3জন আছে, ওনাদের কাছে রাখতে পারেন, আমাকে পাইলে আমাকে দিতে পারেন, মাদ্রাসায় দিব। এটা পরিবার শহরে খারাপে আপনাদের জন্য কি করবে? দোয়া করবে, তারা এলেম শিখবে। বুঝাইতে পারছি বিষয়টা? যাকাত দেন, ফিতরা দেন, একটা অংশ আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বলতে পারি কি পারি না? অধিকার আছে না নাই? অধিকার এই জন্য আছে কারণ আপনারা সকলকে আমি মহব্বত করি, আর আপনারা সবাই আমাকে মহব্বত না করলে 2-4 জুড়ে আমাকে এখানে মহব্বত কোন লোক আছে। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝুন করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই, আব্দুল জুমা স্যার